সরলরেখা চাপায় ঢাকা বোর্ড 2025-এর প্রশ্নটা আমরা এখন সলভ করব। খ নং প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো। 1,1 বিন্দু হতে 3√5 একক দূরত্বে এবি এর সমান্তরাল রেখা দুটোর সমীকরণ বের করতে বলছে। তো এবি রেখা সমীকরণ দেওয়া নাই, তবে এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই স্থানাঙ্কটাকে ধরে এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা এবি রেখার সমীকরণ আগে বের করব এবং পরবর্তীতে এবি এর সমান্তরাল রেখার সমীকরণ বের করব। খেয়াল করো, তাহলে আমরা প্রথমে দুই বিন্দুগামী যে রেখা জানি, এবি রেখার সমীকরণ বের করব। এবি রেখার সমীকরণ, দুই বিন্দুগামী রেখার সূত্র আমরা জানি। এই সূত্রটা দুইটা বিন্দু, একটা বিন্দু যদি x1 y1 আর আরেকটা বিন্দু x2 y2 দেওয়া থাকে, একটা রেখার উপর দুইটা বিন্দু, একটা x1 y1 একটা x2 y2, তাহলে এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ ছিল এরকম: x - x1 x1 - x2 সমান y - y1 y1 - y2। তাহলে এ বিন্দুটার ভুজ হচ্ছে x1 y1 x2 y2। সেই হিসাবে আমরা এবি রেখাটা একটু বসাই। সূত্রের x - x1 হচ্ছে এ বিন্দুর ভুজ, তাহলে -4 মাইনাসে +4 বাই x1 - x2 হচ্ছে 0 সমান y মাইনাস প্রথম বিন্দুর কোটি 0 y1 মাইনাস এটা y1 এটা হচ্ছে y2 হচ্ছে -4। তো আমরা যদি -4 উভয় পাশ থেকে কাটাকাটি করি, বাকি থাকে হচ্ছে x। ওয়াইটাকে পাশে নিয়ে আসো, তোমরা একটু হিসাব করে নিলেই পাবা এবি রেখার সমীকরণ এটা। এখন এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করা লাগবে, যেটা 1,1 বিন্দু হতে এত দূরত্বে অবস্থিত। তো একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, আগে এবি রেখার সমান্তরাল রেখাটা একটু ধরে নেই, তারপর আমরা ওই শর্তটা ইউজ করি। তাহলে আমরা প্রথমে ধরি এ বি এর সমান্তরাল রেখা, এবি এর সমান্তরাল রেখার সমীকরণ। এটা আমরা জানি সমান্তরাল রেখার ক্ষেত্রে পরিবর্তন হয় কোথায়, x প্লাস ওয়াই বা x মাইনাস ওয়াই, এটা যা আছে তাই থাকবে, খালি ধ্রুবকটা পরিবর্তন হয়। তার মানে সমীকরণটা আসবে x মাইনাস ওয়াই প্লাস কে সমান 0। এটাই হচ্ছে এবি এর সমান্তরাল রেখা, 2 নং রেখাটা। অর্থাৎ আমরা জানি সমান্তরাল রেখার ক্ষেত্রে এখানে যা আছে x এর মান y এর মান ঠিক থাকে, খালি ধ্রুবকের জায়গায় একটা কে বসে। তো এখন কে এর মানটাই আমার অজানা, কে এর মানটা বের করে খালি এখানে বসাতে পারলেই হবে। এটার জন্য এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 1,1 বিন্দু হতে ওই সমান্তরাল রেখাটা 3√5 একক দূরত্বে অবস্থিত। তাহলে আমরা একবারে শর্ত মতে লিখি। শর্ত মতে 1,1 বিন্দু হতে, দেখো একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করার সূত্র আমরা জানি। সূত্রটা কি, x এর জায়গায় বসবে 1 ভুজ, ওই বিন্দুর ভুজ, আর y এর জায়গায় ওই বিন্দুর কোটি, y এর জায়গায় ওই বিন্দুর কোটি, ওটা 1 প্লাস কে ডিভাইডেড রুট ওভার x এর সহগ কত 1 এর উপর স্কয়ার প্লাস y এর সহগ -1 এর উপর স্কয়ার। এটাই হচ্ছে 1,1 বিন্দু হতে এই রেখার দূরত্ব, এটা বের করার সূত্র। এই দূরত্বটা দেওয়াই আছে 3√5। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে জাস্ট কে এর মানটা বের করব, বা +1 -1 কাটা থাকে কত মডুলাস কে সমান, এটা হচ্ছে √2 আর √5 মিলে হচ্ছে 3√10। তাহলে কে এর মান আমরা পাচ্ছি অলরেডি +-3√10। এই কে এর যে দুইটা মান পাইছি, এই দুইটা মান এখানে বসাই দিলে এবি এর সমান্তরাল যে রেখা দুইটা, সেই রেখা দুইটা পেয়ে যাবো। তাহলে দেখো কে সমান +-3√10 2 নং সমীকরণে বসাই, 2 নংয়ে বসালে পাবো x মাইনাস ওয়াই, একবার +3√10 আর একবার -3√10, ক্যালকুলেশন করলে যা আসে তাই অ্যান্সার। এটাই হচ্ছে এবি এর সমান্তরাল রেখা, যেটা 1,1 বিন্দু হতে এত দূরত্বে অবস্থিত ছিল। এবার গ নং প্রশ্নটা একটু দেখো সবাই। দুটি সরল রেখা এত বিন্দু দিয়ে যায় বা 1,-3 বিন্দুগামী এবং ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, এমন রেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে যেই রেখা দুইটা 1-3 বিন্দু দিয়ে যায়, আচ্ছা আমরা ওই বিন্দুগামী রেখার সমীকরণ আগে ধরে নেই। ধরি 1,-3 বিন্দুগামী রেখার সমীকরণ। এখন বিন্দু দেওয়া থাকলে তো সরাসরি সমীকরণ বের করা যায় না, অবশ্যই তার ঢাল জানা লাগবে। তো আমরা ঢালটা ধরে নেই, ধরি ঢাল এম, আপাতত ঢাল ধরে নিলাম। তাহলে সমীকরণটা দাঁড়াবে এরকম, y - y1 সমান ঢাল ইন্টু x - x1। এখানে একটু সাইড নোট দিয়ে দিলাম, এম হচ্ছে ওই রেখাটার ঢাল। এই এম এর মানটাই আমার অজানা, তো এই সূত্রটা ইউজ করে আমরা 1,-3 বিন্দুগামী রেখার সমীকরণটা বসাবো।
তাহলে দেখো এটা হচ্ছে x1, এটা y1, তাহলে সূত্র কি y মাইনাস y1 কত 3 ইকুয়াল ঢাল ইন্টু এক্স মাইনাস x1। এটাই আমাদের সেই নির্ণেয় রেখাটা যেখানে আমাদের অজানা মান হচ্ছে শুধু ঢাল m। এখন প্রশ্নে আবার বলা দেখো যে 1-3 বিন্দুগামী যে রেখাটা সেটা ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। এখন ওসি রেখা আমরা এই যে ওসি রেখা হচ্ছে এটা, বাট আমরা সি বিন্দুর স্থানাঙ্ক জানি না, তবে সি বলা আছে বি এর মধ্যবিন্দু। তো আমি আগে সি এর স্থানাঙ্কটা বের করে নেই। সি এর স্থানাঙ্ক সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু বের করার সূত্র তোমরা জানো, ভুজ আর ভুজ যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে -4 আর 0 যোগ করলে -4/2, আর 0 আর 4 যোগ করে 2 দ্বারা ভাগ। ক্যালকুলেশন করলে হবে -2,2। এটা হচ্ছে সি বিন্দু। ওসি রেখার সাথে এই যে রেখাটা আমরা নির্ণয়ের রেখাটা, এটা 45 ডিগ্রি কোণ তৈরি করছে। আমরা জানি দুইটা রেখার মধ্যবর্তী কোণ, যদি ধরো এটা হচ্ছে নির্ণয় রেখা 1 নং রেখা যার ঢাল m, আর ওসি রেখার ঢাল আমি ধরলাম এটা m1, তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি ফাই হয়, আমরা সূত্র জানি এদের মধ্যবর্তী কোণ বের করার সূত্র tan phi সমান প্লাস মাইনাস m মাইনাস m1/1 প্লাস m1। এটা আমরা সূত্র জানি দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করার সূত্র। কোণ দেওয়াই আছে, একটা ঢাল দেওয়া আছে আর একটা ঢাল আমরা বের করব। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। তার আগে আমরা ওসি রেখার যে ঢাল, ও তো 0 0, সি আমরা জানি এখন। তাহলে আমরা ওসি রেখার ঢালটা শুধু বের করে নেব। ওসি রেখার ঢাল, এটাকে আমি m1 ধরলাম। ঢাল বের করার তোমরা সূত্র জানো, উপরে কোটিদ্বয়ের অন্তর, কোটি কত -2 থেকে 0 বিয়োগ আর ভুজ থেকে ভুজ বিয়োগ, ক্যালকুলেশন করলে হয় -1। তার মানে আমরা ওসি রেখাটা যার ঢাল m1, এটার মান আমরা পেয়ে গেলাম -1। এখন আমাদের দরকার হচ্ছে m এর মান। এদের মধ্যবর্তী কোণ ফাই, এটার মান আমরা 45 ডিগ্রি জানি। তাহলে আমরা একবারে শর্ত মতে বসাই দেই। শর্ত মতে দুটো রেখার যে মধ্যবর্তী কোণ এর সূত্র জানি tan phi, ফাই বলতে 45 ডিগ্রি। ওই যে এই বিন্দুগামী রেখাটা আর ওসি রেখা, ওই বিন্দুগামী রেখার সমীকরণ আমরা শুরুতে পেয়ে গেছি, যার ঢালটা আমার অজানা। আর ওসি রেখার ঢাল আমরা জানি, এদের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। সেই সূত্র tan 45 সমান প্লাস মাইনাস m1। m কত, m হচ্ছে গিয়ে এমই, m তো বের করতে হবে, মাইনাস m1 এর মান -1, তাহলে মাইনাস মাইনাসে +1 ডিভাইডেড 1 প্লাস m ইন্টু m1 এর মান -1। তাহলে দেখো একটু ক্যালকুলেশন করে, tan 45 এর মান 1 সমান প্লাস মাইনাস m+1/1 মাইনাস m। আমরা একবার প্লাস মান নিয়ে ক্যালকুলেশন করব। প্লাস মান নিলে হয় কত, 1 সমান m+1/1 মাইনাস m। আর আমি এটা একটু ক্যালকুলেশন করে নেই, এটার সাথে গুণ করে দাও, কত হয়, গুণ করলে হয় 1 মাইনাস m সমান m+1। এমগুলো এক পাশে নাও, -m আর 1 কে পাশে নিয়ে গেলে 0 হবে। তাহলে আমাদের থাকতেছে -2m সমান 0, অর্থাৎ m এর মান একটা পাচ্ছি আমরা 0। এই m এর মানটাই আমরা 1 নং এ বসাবো। একটা আর একটা মাইনাস মান নেই, আমরা একবার প্লাস মান নিয়ে ক্যালকুলেশন করছি, একটু মাইনাস নেই, মাইনাস মান নিয়ে। তাহলে 1 ইকুয়াল, এদিকে মাইনাস, এই যে প্লাস মাইনাসের মাইনাস, ওইদিকে যা আছে সব ঠিক থাকবে, m+1/1 মাইনাস m। তাহলে এটা এদিক গুণ করে দাও, গুণ করলে হচ্ছে 1 মাইনাস m, আর মাইনাস দ্বারা গুণ করলে হচ্ছে -m প্লাস মাইনাস তো -1। তাহলে m গুলো একটু এক পাশে নিয়ে আসো, -m প্লাস m, আর 1 কে পাশে নিয়ে গেলে -1। তাহলে দেখো m কিন্তু কাটাই যাচ্ছে, আমাদের দরকার তো m এর মান, m কেটে দিলে হবে না। এখন আমরা এখান থেকে mটা কমন নিতে পারি। mটা কমন যদি নেই তাহলে কি আসে, -1 আর একটা +1, যার ফলাফল হয় 0, আর এটা -2। তার মানে m ইন্টু 0, 0 ইন্টু m ইন্টু 0, এই যে -1 +1 কাটাকাটি করে 0 আর m বাই সমান 2। তাহলে এখান থেকে আমরা আরেকটা m এর মান পাচ্ছি, m এর মান হচ্ছে -2/0। এই m এর মানটাও আমরা 1 নং এ বসাই দেব। তো প্রথমে m এর মান 0 যদি আমি বসাই, m ইকুয়াল 0 আমি যদি 1 নং এ বসাই তাহলে পাবো হচ্ছে y প্লাস 3, আর এখানে যদি 0 বসাই পুরোটাই 0 হয়ে যাবে, 0। এইটা একটা অ্যান্সার। এই যে 1-3 বিন্দুগামী যে রেখাটা, তার একটা অ্যান্সার হচ্ছে y প্লাস 3। আরেকটা অ্যান্সার পাবো আমি m এর মান যদি -2/0 বসাই, তাহলে m ইকুয়াল -2/0 1 নং এ বসাই। তাহলে দেখো m এর জায়গায় y প্লাস 3 ঠিক থাকুক, সমান -2/0
আর এদিকে থাকতেছে এক্স মাইনাস ওয়ান। এই জিরো এই পাশে গুণ করে দিলে সব জিরো হয়ে যাবে, থাকবে মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, এটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। আর মাইনাস টু ভাগ করে দিলে ফলাফল থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান সমান জিরো। অর্থাৎ আর একটা রেখার সমীকরণ পাচ্ছি এক্স মাইনাস ওয়ান সমান জিরো, যা 1,-3 বিন্দুগামী রেখা ছিল এবং ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই রেখাটা এবং এই রেখাটা দুটাই।